দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তার পর অবশেষে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, আগামী ৩০ জুলাই থেকে নির্দিষ্ট ৩টি বিষয়ে যোগ্য প্রার্থীদের নথিপত্র যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শুরু হতে চলেছে। শিক্ষা দপ্তর সূত্রে খবর যে ৩টি বিষয়ের নথি যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলির মেধা তালিকায় থাকা প্রার্থীদের নির্দিষ্ট দিনে বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শংসাপত্রের আসল নথি নিয়ে উপস্থিত হতে হবে। তবে এই পদক্ষেপে নিয়োগের ইঙ্গিত মিললেও এক চরম উৎকণ্ঠা তৈরি হচ্ছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের মনে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর মধ্যে শীর্ষ আদালতের নির্দেশেই যোগ্যদের চাকরির মেয়াদ চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত এসএসসির নির্দেশিকায় দেখা যাচ্ছে, নথি যাচাইয়ের কাজ ৩০ জুলাই শুরু হলেও অনেকের তারিখ পড়েছে সেপ্টেম্বরে, যা ৩১ আগস্টের মেয়াদের সময়সীমা পার করে যাচ্ছে। ফলে সেপ্টেম্বরে ভেরিফিকেশন হওয়া শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার কি হবে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এই বিষয়ে এসএসসির তরফ থেকে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট বিষয়গুলিতে শূন্যপদ ও প্রার্থী উভয়ের সংখ্যাই বৃদ্ধি পেয়েছে। তাই আইনি পরামর্শ মেনেই এই সমস্ত তারিখ নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপেও আইনি পরামর্শ নিয়েই নেওয়া হবে। অন্যদিকে শুধু নথি যাচাই নয়, দ্রুত চূড়ান্ত নিয়োগপত্র দেওয়ার দাবি তুলেছেন প্রার্থীরা। যোগ্য চাকরিহারা শিক্ষক তারা জানাচ্ছেন এবং আশাও প্রকাশ করছেন, রাজ্য সরকার ও নিয়োগকর্তা মধ্যশিক্ষা পর্ষদ আদালতের থেকে মেয়াদ বাড়ানোর অর্থাৎ ডেট এক্সটেনশনের অনুমতি নিয়ে আসবে। তবে এই আবেদন না করা হলে অগস্টের পর তাদের বেতন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।